হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের কাছে আমি আজকে এই ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড এবং তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন হবে তার রিলেটেড দুটো ডিপার্টমেন্ট থেকে অলরেডি মানে পাবলিশ করা হয়েছে নোটিশ। তো সেটাতে কী কী বলা রয়েছে এবং কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। এখনও পর্যন্ত পিএনআরডি আর ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে কবে কবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট এবং পিভিআরের কী কী জিনিস নিয়ে করে সাবমিট করে আসতে হবে সেই সমস্ত রিলেটেড। তো এখন যে ভিডিওটা তুমি দেখছো এখানে একটা পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে এসছে, দেখো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এরকম একটা মেল সবার কাছে এসছে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছে। তো এখানে লেখা আছে দেখো, ইন্টিমেশন ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পিএনআরডি। তো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য 15/7 এবং 16/7 11টার সময় টাইম দেওয়া হয়েছে 9th ফ্লোরে পিএনআরডি ডিপার্টমেন্টে। এখানে তোমাদের দুটো জিনিসকে নিয়ে যেতে বলা হয়েছে, বাকি আমি ডিসকাস করছি। সেটা হচ্ছে লেটার অফ ইন্টিমেশন এবং ভেরিফিকেশন রোল। লেটার অফ ইন্টিমেশন মানে তুমি লেটার নিয়ে লিখে নিয়ে যাবে যে তোমাকে যে পোস্টের জন্য অ্যাপয়েন্টেড করা হবে সেটা তুমি অ্যাগ্রি আছো এবং তুমি এই চাকরিটা করতে ইচ্ছুক, এই রিলেটেড তুমি একটি মানে লেটার নিয়ে ওনাদের কাছে সাবমিট করবেন। এবং ভেরিফিকেশান রোল তোমাদের সাবমিট করতে হবে। ভেরিফিকেশান রোলটা কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতেই। এই হলো তোমাদের ভেরিফিকেশান রোল, যেখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তারপর তোমাদের এখানে বলেছে ফুল নেম ইন ব্লক ক্যাপিটাল লেটার, তোমাদের নামের ফুল নেম ব্লক ক্যাপিটাল লেটার লিখতে হবে, যেখানে প্রথমে তোমাদের সারনেম এবং তারপরে তোমাদের নাম লিখতে হবে। তারপরে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাই ফর। তো আমি মনে হয় এই জায়গাটা তোমরা, আমার যেটা মনে হয় WPSC, আর তোমাদের যে ডিপার্টমেন্টে তোমরা যে ডাইরেক্টরেট সিলেক্টেড হয়েছো সেই ডাইরেক্টরেটে তোমার সার্ভিসটা তোমার লিখতে হবে। তাও একবার তোমরা জিনিসটা জিজ্ঞেস করে নেবে ডিপার্টমেন্টের কাছে। এবার তোমাদের পার্সন যেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফুল, সেটা তোমাদের ডিটেলস লিখতে হবে। সব জিনিসে কিন্তু তোমাদের ভিলেজ বা শহরে থাকলে শহর, তোমাদের টাউনশিপ যদি এরিয়া থাকে সেগুলো, হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, রোড নাম্বার, পিন নাম্বার, থানা, এটা কিন্তু মেনশন করতে ভুলবে না। তারপরে হোম অ্যাড্রেস চেয়েছে, হোম অ্যাড্রেসটা তোমরা অ্যাজ ইট ইজ লিখে দেবে। তারপরে 5 নম্বর কলামে বলেছে যে তোমরা যদি কোথাও লাস্ট 5 বছরে 1 বছরের থেকে বেশি থেকে থাকো তাহলে সেই জিনিসটা তোমরা এখানে মেনশন করবে। তো এই জায়গাটা তোমরা দেখে নিও। আমার মনে হয় এই জায়গাটা তোমাদের যার যেমন হবে সেভাবে তোমরা মেনশন করে তোমাদের ডিটেলস জায়গাগুলো তোমরা মেনশন করে দেবে। আর তারপর নেক্সট ফাদার নেম দিতে হবে। তারপর তার অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট হোম অ্যাড্রেস দিতে হবে। তারপর তার প্রফেশন কি আছে দিতে হবে, যদি কোনো সার্ভিসম্যান থাকে তাহলে তার পুরো ডিটেলসে অ্যাড্রেস দিতে হবে। ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়ান না বাইরের স্টেট থেকে বিলং করো সেটা তোমাদের দেখে নিতে হবে। এইটা করে নেওয়ার পর তোমাদের এখানে ডেট অফ বার্থের জন্য তোমাদের সার্টিফিকেট ইস্যু করতে হবে। সার্টিফিকেট তোমাদের এখান থেকে বলেছে যে আধার কার্ডে অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল, মানে 10-এর যে অ্যাডমিট কার্ড বা তোমাদের যদি বার্থডে সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার সেটাই আমাদের বার্থডে সার্টিফিকেটের হিসাবে গণ্য করা হবে। প্রেজেন্ট এজ কত আছে, যখন মাধ্যমিক দিয়েছিল তার এজ কত ছিল, ঠিক আছে। এবার হচ্ছে প্লেস অফ বার্থ কোথায়, তার স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু মেনশন করে দিতে হবে। স্টেট অফ রিলিজিয়ান দেওয়ার পর যদি কোনো তোমাদের ক্যাটাগরি থাকে, যদি থাকে তাহলে ইয়েস করে সেটাকে মেনশন করতে হবে, আর না থাকলে নো করে মেনশন করে দিতে হবে। এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের স্কুলিংগুলো, নেম অফ দ্য স্কুলিং। তোমরা এখানে ক্লাস 10 যেটা থাকবে এখানে তোমরা ক্লাস 5 থেকে শো করতে পারো। ধরো যদি কেউ 5 থেকে 10 পর্যন্ত একই স্কুলে পড়ে থাকো তাহলে সে 5 থেকে 10 পর্যন্ত এখানে 5-এর এন্ট্রি ডেট এবং 10-এর এক্সিট ডেট দেখিয়ে মাধ্যমিক এক্সামিনেশন লিখতে পারো। তারপর যদি একই কলেজে তোমরা স্কুল মানে একই জায়গাতে তোমরা যদি এইচএস করে থাকো, তারপর তোমরা 11-12টাও তোমরা নেক্সট কলম করে ওখানে করতে পারো। যদি অন্য স্কুল হয়ে থাকে অন্য স্কুলের নাম দিয়ে অ্যাড্রেস দিয়ে কবে এন্ট্রি এবং কবে লিভিং হয়েছিল সেটা তোমরা মেনশন করে, ধরো এইচএস এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন লিখে দিলে, সেকেন্ডারি এক্সামিনেশন লিখে দিলে আগেরটাই। এরপরে তোমাদের যদি বিটেক থেকে থাকে বা ডিপ্লোমা থেকে থাকে তার পুরো অ্যাড্রেস দিয়ে এন্ট্রি এক্সিট দিয়ে তারপর তোমাদের এক্সিকিউটিভ তোমাদের যা পোস্ট থাকবে সেটা তোমরা লিখে কমপ্লিট করে দিলে। এরপরে বলছে যে যদি কোনো জায়গায় তোমরা এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তার পুরো ডিটেলস দিতে হবে। তো এটা তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা সেখানে শো করতে পারো। তোমরা পিভিআরে যা যা দেবে কিন্তু সেগুলো কিন্তু পুলিশ ইন ডিটেলসে এগুলো ভেরিফাই করবে।
তো এগুলো দেখে শুনে তোমরা কিন্তু ফিল আপ করবে, আমি বলে রাখলাম প্রথমেই। এরপর তোমাদের দুজন পার্সন লাগবে, যে পার্সন তোমাদের লোকালিটির মধ্যে হতে হবে এবং লোকালিটির নাম দিয়ে তার অ্যাড্রেস এবং তার আধার কার্ড প্যান কার্ডগুলো তোমরা কিন্তু পার্সোনালি রেখে দেবে যদি বাই চান্স দরকার হয়। এরপর তোমাদের একটা ডিক্লারেশন আছে, এখানে তোমাদের ডিক্লারেশনের মধ্যে তোমার নিজের নাম দিয়ে যেগুলো তোমার ডকুমেন্টসগুলো দিলে সবই সার্টিফাই করলো এবং সবই তোমাদের মানে কোনো ভুল ইয়ে নেই, এটা তোমরা আগে সাইন করে সিগনেচার করে ডেট প্লেস করে দিতে হবে। এবং তারপরে দেখো তোমরা সেই জিনিসটাকে সার্টিফাই করবে কিন্তু একজন সিগনেচার করবে, সার্টিফাই করবেন একজন গেজেটেড অফিসার, তিনি সমস্ত কিছু লিখে তার সিগনেচার, রেজিগনেশন, প্লেস বার্থ এবং তার সিল, ফুল অ্যাড্রেস, স্ট্যাম্প সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করতে হবে। এই হলো তোমাদের পিভিআরের পুরোপুরি ফর্ম, এটা দুটো কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর আমি নেক্সট মতো দেখাচ্ছি। দেখো তোমাদের এখানে কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যারা যারা সিলেক্টেড হয়েছে সবার কিন্তু 116 জনের নাম দিয়ে এখানে তোমাদের ইন্টিমেশনের সাবজেক্টটা সেটা মেনশন করা রয়েছে এবং এখানে তোমাদের কী কী নিয়ে যেতে হবে সব কিন্তু মেনশন করা রয়েছে। এখানে দেখো দ্বিতীয় কলমে তোমাদের কিন্তু বলা রয়েছে যে তোমাদেরকে ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট হয়ে ওই রুম নাম্বার, কনফারেন্স রুম সমস্ত কিছু মেনশন করে দিয়েছে, ওখানে প্রেজেন্ট হতে হবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আবার ভালো করে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছে, সেটা মনে রাখবে। সেটা হচ্ছে যে অ্যাজ পার শিডিউল অ্যানেক্সচার, however along with the original documents is support of all the statement made of the application regarding the date of birth, education certificate, caste আর disability certificate থাকে থাকে। তার মানে তোমাদের বলতে চাইছে এখানে যে তোমরা যা যা ডকুমেন্টস দিয়েছো, যেমন রিগার্ডিং ডেট অফ বার্থ, এডুকেশনাল অল সার্টিফিকেট, যদি তোমাদের এডুকেশনাল সার্টিফিকেটের মধ্যে আমি বলে থাকি তাহলে তোমাদের টেন্থের মার্কশিট, তার এডমিট, তার রেজিস্ট্রেশন, তার সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, ডিপ্লোমা বা বিটেক যদি করে থাকো তাহলে তার সমস্ত মানে সেমিস্টার সার্টিফিকেট প্লাস তার রেজিস্ট্রেশন, তার যদি পারো তো অ্যাডমিট কার্ড, যদি তারপর তোমার ফাইনাল যেটা সার্টিফিকেট সেটা, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ক্যারি করে নিয়ে যেতে হবে। আর কী নিয়ে যেতে হবে, 2 কপি তোমাদের ফুল যে ফিল্ড ভেরিফাইড রোল ব্ল্যাঙ্ক ইনফরমেশান পেপার, দেখো তোমাদের এখানে তোমাদের একটা ইন্টিমেশন লেটার নিয়ে যেতে হবে, অ্যাকসেপ্টেন্স, এখানে লেখা আছে দেখো অলসো রিকোয়েস্ট টু সাবমিট দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রপোজড অ্যাপয়েন্টমেন্ট টু উইথ সেট এত কপি, মানে তোমাদের এই ইন্টিমেশন লেটার অ্যাকসেপ্টেন্স লেটার তোমাদের নিয়ে যেতে হবে এবং 2 কপি তোমাদের পুলিশ ভেরিফিকেশান রোল যেটা দেখালো সেই কপিটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অ্যাটাচ উইথ ইমেল যেটা তোমাদের ইমেলের মধ্যে এসছে সেগুলোকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। এরপরে বলেছে যে ইন কেস ইফ হি অর সি অলরেডি ওয়ার্কিং আন্ডার স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে কাজ করে থাকে তাহলে তাদের এনওসি কিন্তু লাগবে, এই জিনিসটা কিন্তু মেনশন করা আছে, এনওসি কিন্তু লাগবে। এখানে প্রাইভেটে কোনো এনওসি লাগবে না, কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে কাজ করেছে তারা কিন্তু এনওসিটা লাগবে। তো এই মোটামুটি ছিল পঞ্চায়েতের মোটামুটি পুরো ডিটেলসটা। এরপর আমি নেক্সট ডিসকাশন করছি তোমাদের সাথে ইরিগেশনের যে নোটিফিকেশানটা এসছে সেটা। তো তোমরা দেখতে পাচ্ছ 8/7/2025 মানে কালকে ডেটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এখানে পরিষ্কার কিন্তু তোমাদের 256 জন ক্যান্ডিডেট যারা আছে তাদের প্রত্যেকের কিন্তু মানে ভেরিফিকেশনের প্রসেস সম্পর্কে সমস্ত কিছু জানানো হয়েছে। এখানে একটা জিনিস যেটা অ্যাড করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার, সেটার সঙ্গে শেয়ার করলাম, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু প্রপার জাস্টিফিকেশান এবং প্রপার ক্ল্যারিফিকেশান কিন্তু ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয়েছে। তো ফলস সার্টিফিকেট বা যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে, এই পোর্শনে তোমাদেরকে যেটা প্রোভাইড করতে হবে। এরপর তোমাদের এনেক্সচার লিস্ট অনুসারে তোমাদের অ্যাকসেপ্টেন্সের মধ্যে কী কী বলেছে এখানে বলে দিচ্ছি আমি। এখানে তোমাদের বলেছে যে কোথায় গিয়ে তোমাদের যে অ্যাকসেপ্টেন্স লেটার যেটা আছে সেটা তোমাদেরকে সাবমিট করতে হবে। জল সম্পদ ভবন যেখানে আছে সেখানে তোমাদের দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত কিছু অরিজিনাল সার্টিফিকেট আর টেস্টিমোনিয়াল যা আছে সব কিন্তু অ্যাজ পার শিডিউল মেনশন অ্যানেক্সচার যেটা আমি বলছি সেগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। সাবমিট করতে হবে তোমাদের কি অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা অ্যাকসেপ্টেন্স লেটার হবে সেটা তোমাকে সাবমিট করতে হবে। এইভাবে রেসপেক্ট তোমরা অ্যাকসেপ্টেন্স লেটার অ্যাকসেপ্ট করছো। যাদের অলরেডি ভেরিফাই করা রয়েছে পুলিশ ভেরিফিকেশন তাদেরটা ফরওয়ার্ড হবে এবং যাদের থাকবে না তাদের শুধুমাত্র সাবমিট দ্য অ্যাকসেপ্টেন্স লেটার করলেই হবে। এরপর ডকুমেন্টসের মধ্যে বলা আছে হিজ অর হার পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পুলিশ স্টেশন অ্যান্ড হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এই তো পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, পুলিশ স্টেশন, পার্সোনাল পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্ত কিছু চাই। 2 নম্বরে হচ্ছে 2 কপি অফ ডিউলি ফিল্ড ভিআর মানে হচ্ছে তোমাদের ভেরিফিকেশান রোল, নিচে আছে আমি দেখাচ্ছি সেম ফরম্যাট, কিছু চেঞ্জেস নেই, শুধুমাত্র মানে ডিরেকশানে কিছু চেঞ্জ রয়েছে, আদারওয়াইজ কোনো ইয়ে নেই।
সেম ফরম্যাট ভিআরের দুটো কপি তোমাদেরকে জমা দিতে হবে, এনক্লোজ করতে হবে ফলোইং দ্য সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস উইথ যে ইচ তো ভিআর ফর্ম। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে জমা দিতে বলেছে। এবারে সেলফ অ্যাটেস্টেডের মধ্যে কী কী থাকবে, তোমাদের বার্থডে প্রুফ থাকবে, কাস্ট সার্টিফিকেট থাকলে যদি কারো থাকে সেটা কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অ্যাড্রেস প্রুফ থাকবে, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো কেউ পার্সোনালি ডিসেবল হয়ে থাকে তাহলে সে তার সার্টিফিকেট সেটা দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ, মানে এডুকেশন কোয়ালিফিকেশান মানে 10, 12, ডিপ্লোমা, বিটেক যা থাকবে সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে A to Z। আর আদার কোনো যদি রিলেটিভ ডকুমেন্টস থেকে থাকে সেটাও তোমাদেরকে ফরওয়ার্ড হতে করা জন্য বলা হয়েছে। এবারে তোমাদের দেখো এখানেও বলা হয়েছে যে এনক্লোজ কী করবে, শিডিউল অফ দ্য ডেট অফ দ্য ভেরিফিকেশন যেটা সেটা করবে, আর ভেরিফিকেশন রোল তোমরা এখানে কিন্তু সাবমিট করবে। এবারে আমি চলে যাচ্ছি নিচে, তোমাদের দেখো প্রত্যেকের ডেট দিয়ে দিয়েছে এখানে। তোমাদের শুরু হচ্ছে ইরিগেশনের 28/7/2025 থেকে 11 থেকে শুরু হচ্ছে এবং কন্টিনিউ কিন্তু এই প্রসেসটা চলবে তোমাদের 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত, 1/8/2025 পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলবে। তোমরা এইটা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবার আমি ভেরিফিকেশান রোলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো যেটা পাসপোর্ট সাইজ বলেছে সেখানে কিন্তু অ্যাটেস্টেড করতে হবে গ্যাজেটেড অফিসার দ্বারা। তো এই যে আগেরটাই কিন্তু কোনো অ্যাটেস্টেড ছিল না, কিন্তু এখানে অ্যাটেস্টেড করতে বলা হয়েছে। তো এখানে অ্যাটেস্টেড করে তোমাদের নাম মেনশন করার জন্য এখানে বলা হয়েছে, অ্যাটেস্টেড করে নেওয়ার জন্য সেম সারনেম নাম এখানে মেনশন করে, বাকি প্রসেসগুলো তোমাদের অ্যাজ ইট ইজ সেম আছে, কোনো অসুবিধা নেই। এরপরে নিচে সমস্ত কিছু ফিল আপ করার পর নিচে গিয়ে তোমাদের ওই সেম ডিক্লারেশন দিয়ে গ্যাজেটেড অফিসারকে নিচে সাইন করিয়ে তোমাদের পুরো প্রসেসটাকে কমপ্লিট করাতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। এখনও পর্যন্ত অনেক ডিপার্টমেন্ট কিন্তু পাবলিশ করেনি, আশা করছি এই সপ্তাহের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু ধীরে ধীরে করে কাগজ রিলিজ করা শুরু হবে এবং এর কপি কিন্তু 1 কপি করে সবার কাছে বাড়িতে আসবে। তো যারা যারা ডাউনলোড করে নিচ্ছ তারা কিন্তু রেসপেক্টিভ ডেটের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস গুছিয়ে এই ফিজিক্যালি মানে অফিসে এসে সমস্ত কিছু প্রসেসগুলো কমপ্লিট করো। এই ডকুমেন্টসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের পিভিআরগুলো জমা হয়ে গেল। পিভিআর জমা হয়ে যাওয়ার পর এই পিভিআর তোমাদের চলে যাবে প্রত্যেকের ডিআইভি অফিসে ডিস্ট্রিক্টে, এবং সেখানে ডিআইভি অফিস থেকে তোমাদের ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হলে হয়তো এর মাঝেই কোনো একদিন তোমাদের মানে WB হেলথের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাদের মেডিকেলের প্রসেসটা চালু করানো হবে, বা ওটা হয়ে গেলেই বা পিভিআরটা হয়ে গেলেই যে কোনো হয়তো হতে পারে যে পিভিআর হওয়ার পর হতে পারে, বা পিভিআর হতে হতেই অনগোয়িং প্রসেসের মধ্যে মেডিকেলটা হয়ে গিয়ে তোমাদের কিন্তু কাজটা স্পিডে আমার মনে হচ্ছে এবারে হবে। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের জয়েনিং হয়ে কারো কোনো প্রবলেম হবে না। তো এই রিলেটেড আমি ভিডিও তোমাদের সঙ্গে আর যদি শেয়ার করতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করবো। আর যদি ভিডিওতে কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।